ভাই আজকে ষষ্ঠী দিনে ভোরবেলা কোথাও উঠে একটু স্নান টান করে ভাই বউকে নিয়ে যাবো ভাই শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠীতে। বাট গাইস জিন্দিগি দেখো ভাই আমাকে এখন বাইক কোল্ড স্টার্ট দিতে হচ্ছে এন্ড এখন আমাকে ভাই ব্লগে বেরোতে হবে ভাই। এই বছর ভাই কপালটা বউ জুটলো না গাইস। এন্ড বাই দ্য ওয়ে গাইস আজকে সকালবেলা কোনো একটা সাবস্ক্রাইবার ভাই এসে আমাকে এটা দিয়ে গেছে ভাই, খুব সুন্দর একটা জিনিস, মানে কি বানিয়েছে না, অনেকটা সিলভার প্লেবেটন টাইপ লাগছে, ইউটিউব ইউর সাবস্ক্রাইবার। বাট ভাই কোথাও নাম টাম লিখে দেয়নি ভাই। সো যেই দিয়ে গেছো ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড চলো এটাকে রেখে দিই ভাই। এর আগে আমার গেমিং চ্যানেল থেকে সাবস্ক্রাইবার আমার এরকম ছোটো ছোটো গিফট আমাকে দিয়েছে, বাট এই প্রথমবার বাংলা চ্যানেল থেকে আমাকে কেউ একটা ছোটো একটা জিনিস দিল, খুব সুন্দর একটা কিউট একটা গিফট ছিল ভাই, খুবই সুন্দর লেগেছে ভাই। যেই দিয়ে থাকো ভাই, নামটা তো ভাই জানি না, বাট কমেন্ট করে বলো যে দিয়ে গেছো আমাকে। অ্যান্ড গাড়ি আমার এখন কোল্ড স্টার্ট হয়ে গেছে, চলো ভাই এখান থেকে বেরোনো যাক ভাই। এখানে রাস্তাতে কাজ চলছে ভাই এখানে, আর কিছুদিন পরে ভাই রাস্তাটা ভাই চড়া হবে ভাই, তারপরে ভাই মজা আসবে ভাই খাতারনাক। এখন তো ভাই রাস্তা কন্ডিশন দেখতে পাচ্ছ ভাই, পুরো ভাঙা চূড়া রাস্তা একদম ভাই। এখানে তো পুরো খাতারনাক ফেটে গেছে ভাই, জেসিবি ঢুকিয়ে দিয়েছিল গাইস এখানে, আর তারপরে এই মাটি ফাটি তুলে ফেলে মানে দেখতেই পাচ্ছ ভাই কি হালাত করে রেখে দিয়েছে এখানে। আর ভাই এখন বাজে 4:20 মতো, মানে বুঝতে পারছো ভাই কত লেটে ব্লগে বেরোচ্ছি। আসলে আজকে ব্লগে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, বাট ভাই যেহেতু ভাই ঘরে বউ নেই আর ভাই আমার শ্বশুরবাড়িও জুটলো না ভাই এবছরে, তো ভাই ভাবলাম বাড়ি বসে কি করবো ভাই, বোরিং লাগছে, ভাই বেরিয়ে বললাম ভাই রাস্তাতে দেখি কোথাও রাস্তাতে বউ টৌ পাওয়া যায় কিনা গাইস। বউ ছাড়ো অন্য কোনো বউ কোথাও তুলতে হবে না ভাই, বাট মেয়ে তো দেখতে পাচ্ছি না ভাই যাকে বিয়ে করবো। শোনা গো আমার এইভাবে কি করে চলবে, এইভাবে তো ভাই আমাকে বলে বউ জুটবে না গাইস। ওহো টাকা কি গাইস সামনে তো ভাই চারটে মেয়ে দেখতে পাচ্ছি, বাট ভাই আমার ভয় লাগছে ভাই, কেলিগুলে না দাদা। ওহো এটা কি সমস্ত পটাকা মারছে গাইস আমার ভাইকে। ভাই গাড়ি জাস্ট 2 দিন আগেই ধুয়েছি আর ভাই এখনই ময়লা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো ভাই এ তো মানে খাতারনাক ব্যাপার। রোজ ভাই ফোম ওয়াশ করলে তো ভাই ভিখারি হয়ে যাবো ভাই, বাট যাই হোক নিজে ধুই আমি, বাট আজকে ভাই টাইম পাইনি। আর এখানে ভাইরা প্রত্যেকবারের মতন ভাই টাটা বাই বাই করতে টাটা। ভাই লিন দেখে দাদা পুরো শকড হয়ে গেছে গাইস। আজকে একটু রোদ নেই ভাই, রোদ না থাকলে তো ভাই ব্লগের একটু মুড একটু কমই হয়, বাট ঠিক আছে আজকে মুড তো ভাই এমনি চলে আসবে, যেহেতু ভাই ঘরে বউ নেই ভাই বুঝতেই পারছো, তো বাইরে কারোর অন্য কারোর বউ দেখে ভাই ওরকম একটা ভাই হয়ে যাবে, মানে বুঝে না ভাই। বাবা আমার কি বিয়ে হবে না, ভাই কি গান গাচ্ছি আমি ভাই সাহাব। অশোকনগর রেলগেট না পড়লেই হয়, রেলগেট তো মনে হচ্ছে পড়ে ভাই। লো ভাই গেট পড়াটা ভাই আমার ব্লগের টাইমে ভাই এটা নর্মাল। তো গাইস 1-3 জয় অ্যান্ড সৈকা থাকবে, তো আজকে ব্লগে আমরা 3 জন বেরিয়েছি মাত্র, আর কেউ বেরোয়নি ভাই। তো কোনো ব্যাপার ভাই, মস্ত হবে ভাই, 3 জন বেরোয় আর একা বেরোয় আর 2 জন বেরোয়, মস্ত হবে গাইস। আর এখানে ফুল রিয়াকশন দেখতে পাচ্ছ, সব ভাইরা ভাই টাটা করতে যাচ্ছে ভাই, বাস এগুলো তো ভাই ভালোবাসা। আর কেমন ছিল গাইস কমেন্ট করে বলো। ফটাকা সামনের জন্য ওখানে তো রিয়াকশনই দিয়ে আছে ভাই, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে ভাই। মোটামুটি আগে থেকে একটু লং হুইলি মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। বলেন কি মানে হুইলিটা যখন ওঠে না ভাই, থ্রটেলটা একটু ধীরে ভাই মোড়াতে হয় যাতে আরো লং যায়। অ্যান্ড এইভাবে ভাই ধীরে ভাই আমার হুইলি লেভেল আপ হয়ে যাবে ভাই। একদিন তো ভাই প্র্যাকটিস করতে হবে, মানে একদিন তো ভাই শিখতেই হবে ভাই, বুঝতে পারছো। বাস গাইজ আফসোস কি এবছরও আমার কপালটা বউ জুটলো না ভাই, জামাই ষষ্ঠী আর খেতে পারলাম না ভাই। গাইজ কেউ যদি সিঙ্গেল থাকো, মানে কোনো মেয়ে সাবস্ক্রাইবার যদি থাকো আর সে যদি সিঙ্গেল থাকো ভাই প্লিজ, মানে ভাই কেন বলছি আর, মানে যেহেতু কি বলে ভাই ওটা मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, ফিউচার গার্লফ্রেন্ড বলতে পারো, তো ভাই কমেন্ট করে বলো ভাই। আখান সিঙ্গেল আছি আমি গাইস। চলো ভাই এখানে দাঁড়াই। অ্যান্ড জয় অ্যান্ড সৈকত তো ভাই এখনো আসেনি ভাই, এদেরকে মনে হচ্ছে পেলতে হবে ভাই। মা এখানে গাইস ওং লিখে দিয়েছে, অ্যান্ড এখানে না আমি একটা ভাবছি মহাকালের একটা ইয়ে লাগাবো স্টিকার, তো ভাই আর না হলে ওং স্টিকার লাগাবো। তোমরা কমেন্ট করে বলো ভাই কোনটা লাগাবো। গাইস এখানে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে এরা এসছে, আর রাত তো আসবে না বলেছিল, বাট এসে গেছে। বাট এবার মজা আসে ভাই, রাত থাকলে একটু মজা আসে। এ তো ভাই কোনো মজা নেই এর, ভেজ মাল। তো চলো গাইজ এখন বেরোনো যাক। আর এই বেচারা এখন সিসি ম্যাটার, মানে সিসির জন্য প্রবলেম পড়ে যাচ্ছে, বাট ভালো করে সাপোর্ট করো যাতে ভাই সুপার বাইক বা 390 বাগারা, মানে যেটা ড্রিম বাইক আছে সেটা যাতে নিতে পারে। ছিল না আমার ব্রেক, এই জন্য একদম পেছনে ছিলাম, এবার ব্রেক আছে, এবার একটু জয়ের কাছে শুনে দেখো। ব্রেক তো আছে, পিকআপটা কোথায়? পিকআপ যতটা আছে তাতেই কাঁপাই দেবো। আরে শালা চলো গাইজ এখান থেকে বেরোনো যাক, বাই টাটা বাই বাই।
রাজ তো ভাই ভালোই লং উইলি শিখে গেছে গাইস আমিও লং উইলি শিখে যাবো একদিন, আর রাজও পুরো শিখে যাবো ভাই। তারপর দুই ভাই একসঙ্গে ভাই লং উইলি মারতে মারতে যাবো ভাই, সেই মজা আসবে গাইস। গাইস আজকে ভাই আমাদের বাড়িতে কেউ নেই, মানে প্রত্যেক বছরে ভাই আমাদের বাড়িতে ষষ্ঠী দিনকার সবাই আসে, অ্যান্ড এবছরে ভাই আমাদের বাড়ি কেউ হয়নি, এবছরে ভাই মাসি বাড়িতে সবাই এক জায়গা হয়েছে। তো সকালবেলা ভাই আমার মাও চলে গেছে ভোরবেলা, অ্যান্ড আমার দাদুও চলে গেছে ভাই বাড়িতে, একদম আমি একা ভাই। মানে যেহেতু আমারও যাওয়ার কথা, তো ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আমারও মাসি বাড়ি চলে যাওয়ার কথা ভাই, রান্না বান্না কিছু করেনি ভাই, আমি আজকে না খেয়ে ভাই কি বলবো, দুঃখের কথা। অ্যান্ড আমি আজকে লেট করে আছি ভাই, যাওয়ার কথা ছিল আমার সকালবেলা মাসি বাড়িতে, বাট আমি এখন বুঝতেই পারছো ভাই ব্লগের জন্য ভাই প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। তো ভাবছি ভাই সন্ধ্যাবেলা যাবো, আর বাস বাড়িতে টুকটাক একটু ফল টল ছিল ভাই, ওই খেয়ে ভাই বেঁচে আছি আপাতত। শোনা গো আমার। ব্লগ কমপ্লিট করে তারপরে ভাই মাসি বাড়ি। রিঅ্যাকশন কি দিচ্ছে গাইস, ফার্স্ট গিয়ারে উইলিটা পপআপটা একদম পারফেক্ট হচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ও ফার্স্ট গিয়ারে আমার উইলি তো একদম পারফেক্ট হচ্ছে, বাস গিয়ার আপ ভাই, মানে গিয়ার 2 গিয়ারে শিফট যখন করবো তখন আমার একটু ভয় লাগে, মানে কনফিডেন্স আসছে না। ঠিক আছে ভাই, ধীরে ধীরে লেভেল আপ হয়ে যাবে। ফার্স্ট গিয়ারে উইলিটা যখনই যাচ্ছে ভাই আরপিএম টাচ করেছে, তারপরে আমার 2 গিয়ারটা ওঠানো দরকার, বাট আমি সেটা ভয়তে মানে কনফিডেন্ট লো বলে ভাই মারছি না, বিকজ যখনই 2 গিয়ারে মারবো তখনই গাড়ি একটু বেশি এক্সট্রা পাওয়ার পাবে, আর যদি ভাই সেই পাওয়ারটা যদি সামলাতে না পারি তাহলে ভাই আমার গাড়ি ভাই টাকা কি মারছে গাইস। উইলি তো সেই মারছিস, খতরনাক উইলি হয়ে যাচ্ছে। আর গাইস ভালো কথা, আমি ভাই লাস্ট টাইম বলেছিলাম ভাই নেক্সট ভিডিওতে আবার একবার মাইলেজ টেস্ট করবো। এই দেখো 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 এখানে উইলি হচ্ছে, ও খতরনাক খতরনাক ভাই। এবার আমি ফিউল আপ করে দেখলাম ভাই আমার মাইলেজ ওটাই বেরোচ্ছে ভাই, 10 কিলোমিটার মাইলেজ বেরোচ্ছে ভাই। আগের ভিডিওতে 500 টাকাতে ভাই 90 কিলোমিটার, ওটা কোথাও একটা মিস্টেক ছিল। আই থিঙ্ক আমি কোনো এক সময় ভাই টাকা মানে ফিউল ভরে ফেলেছিলাম, আর সেটা আমার হিসাবের বাইরে ছিল, যার কারণে ভাই ওখানে হিসাব গন্ডগোল হয়ে গেছে। তো ভাই এবার কনফার্ম ভাই মাইলেজ ভাই আমার গাড়ি ভাই 9-10ই দিচ্ছে ভাই, কিছু বলার নেই, বহুত দুঃখিত আমি, বাট কিছু করার নেই ভাই, এটাই আসলিয়াত গাইস। জয় এবার একটা উইলি মারবে, ঠিক আছে গাইস দেখো বেচারা। এ জয়ের টায়ারের অবস্থা খারাপ, উইলি মারা দোকানে। এ তোর টায়ার ছাড়, মারিস না, টায়ারে গ্রিপ নাও পেতে পারে, মারিস না। কি হয়েছে সোনা? রেস চল, ঠিক আছে চ চল, পিছনে গাড়ি চ চ চ চ। জয় আমার সাথে রেস লাগাচ্ছে ভাই। ভাই এখানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে, তো ভাই একটু দাঁড়াতে হবে ভাই সাবস্ক্রাইবারদের জন্য। হ্যাঁ ভালো আছো? তারপর কোথায়? হ্যাঁ কোথায় দোস্ত, কোথায়? 3 জন মিলে? ও আজকে ষষ্ঠীর দিন করে মাল পড়তে আসছো, বুঝতে পারছি আমি। না না ভাই, আমি এক কারণে সিঙ্গেল আছি, আমার গার্লফ্রেন্ড ছুটছে না, কপালে বলছে কিনা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। গার্লফ্রেন্ড মানে বউ আমার ঘরে নেই বলেই আজকে বেরিয়েছি ব্লগ করতে, দুঃখটা বুঝতে পারছো আমার। এখন কোথায়, বাড়ির দিকে নাকি? চা খাবে? আচ্ছা এখানে সুরিয়া না, ঠিক আছে পেলো তাহলে, চা পেলো। হ্যান্ড তাহলে টাটা বাই বাই, তাহলে এনজয় করো তাহলে তোমরা, বাই বাই। তো গাইস এখানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো ভাই, মজা এসে গেল। অ্যান্ড এখানে ভাই ওয়েদারটা এতটা খারাপ ভাই, ভালো লাগছে না यार। গাইস লেগে গেছে আমার ভাই মেন পয়েন্টে। গাইস আমি এখানে মানে গিয়ার শিফটিং ট্রাই করছিলাম উইলিতে। হ্যাঁ ভয় না, এখানে আমি গিয়ার শিফটিং ট্রাই করছিলাম উইলিতে, বাট আমার মেন পয়েন্টে লেগে গেছে। রিঅ্যাকশন কি রিঅ্যাকশন দিল ভাই 4 চাকার ভিতর থেকে ভাই। গিয়ার শিফটিং এর কনফিডেন্স আমার এখনো আসেনি ভাই, ফার্স্ট গিয়ার উইলিটা আমার ভালো হচ্ছে, মানে কনফিডেন্স পাচ্ছি আমি। ঠিক আছে এত তাড়াতাড়ি সবকিছু প্র্যাকটিস করার দরকার নেই, আরো একটু ইউজ টু হয় ভাই, তারপর ধীরে ধীরে আদত হয়ে যাবে। লো কাকা তো ফুল মজা দেখছি গাড়ি চালাচ্ছে, একদম দেখতে পাচ্ছ ফুল রিল্যাক্স। ও তো কাকা না দাদা। গাইস আগের তুলনা তো ভাই এখন ফার্স্ট গিয়ারে উইলি ফুল মানে বলে তো ফুল প্র্যাকটিস হয়ে গেছে ফার্স্ট গিয়ারে উইলিটা, বাস এবার গিয়ার শিফটিংটা প্র্যাকটিস করতে হবে। আর আজকে উইলিগুলো ভাই কমেন্ট লাগলো ভাই, কমেন্ট করে বলো গাইস। হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ ক্যামেরা চলছে। হুইলি মারবি? আচ্ছা তোরা, আচ্ছা তুই তো হুইলি মারছিলি একটু আগে সাইকেল, ওই ভাইটা হুইলি মারতে যাচ্ছিল গাইস। এই তো বেঙ্গলি বাবা, দেখে না এই এটা লিখে সার্চ করি পেয়ে যাবে, বেঙ্গলি বাবা করা আছে। বাস সাপোর্ট করিস এরকম ভাবে, মার হুইলি মার আরামসে, গাড়ি আছে কিনা দেখে না একবার, এবার মার। ও
খতরনাক উইলি ভাই, ও অনেক লং যেতে পারছে কিন্তু। দেখ দেখ দেখ, ও অনেক লং, এই আরামসে। পাশে রং সাইডে করা উচিত না ভাই, রং সাইডে রং রাস্তায় মানে এখানে করিস না, ওই সাইডের রাস্তায় করবি, বুঝলি তো? কারণ এই দিক থেকে গাড়ি এদিক থেকে আসছে তো, এদিক থেকে করা উচিত হবে না। ওই দেখো গাইস, সিস্টেম হ্যাং, এই আরামসে। শেট 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 শেট। লাগেনি তো, কিছু বলার নেই, ও ভয় পেয়ে গেছে আসলে টোটোটার জন্য। এই জন্য বলেছিলাম খালি জায়গা ট্রাই করবি, যাতে গাড়ি যাতে না আসে, বুঝলি? আরে বল, আমি ছেলে মানুষ, আমার একদম মানে কোনো কিছু হবে না, তাই তো? যাক, তুই ভালো করেছিস ভাই, একদম। নুনু নুনু ঠিক আছে তো? নুনু ঠিক থাকলেই হবে ভাই, চাপ নেই। বাস বাস বাস। আর একবার মারছি, ওইদিকে কি মারছে, ওইদিকে কি দাঁড়া তোরা? ওই দেখো জয়বার উইলি মারছে। তো গাইস এখন বাচ্চাগুলো উইলি দেখতে চাইছে, একটুখানি বাচ্চাদের বলেছে ওই জায়গাটা সামনে দাঁড়াতে, যাতে উইলিটা ভালোভাবে সামনে থেকে দেখতে পারে ভাই। আর সবাইকে বলে দিই ভাই, সামনে চলে তোরা একটু ক্যাপচার কর। জানি না ভাই এই উইলিটা কেমন হবে, কেমন মারতে পারবো, কারণ অনেক সময় ফলসও খেয়ে যায়। তো দেখা যাক, উইলিটা যদি ভালো হয় তাহলে ভাই তোমাদেরকে ভাই ভিউটা দেখাবো সামনে থেকে। ভাই উইলিটা ভালো তো হয়েছে, মানে ফার্স্ট গিয়ারের বেস্ট উইলি হয়েছে ভাই। তো ভাই তোমরাও দেখলা, কেমন লাগলো উইলিটা কমেন্ট করে বলো গাইস। ভাই সাহাব, উইলি উইলি ভাই, মানে আজকে তো আমার উইলিগুলো আরো ভালো হচ্ছে ভাই। আই এম টু অবাক গাইস, এত তাড়াতাড়ি আমি উইলি প্র্যাকটিস করলাম কি করে ভাই? ফার্স্ট গিয়ারে তো উইলি মাস্টার হয়ে গেছে, বাস এখন গিয়ার শিফটিংটা প্র্যাকটিসের দরকার গাইস। তারপরে তো ভাই লং উইলি চলে যেতে পারো, বুঝতে ভাই। ও ভাই, এটা প্রায় ফেল হতে যাচ্ছিল यार ভাই, ওর লাকটা ভালো যে পড়েনি ভাই, এটা প্রায় ফেল হয়ে যাচ্ছিল বল। হ্যাঁ, ওহো, যাক পড়িসনি, সেটাই কপাল হলো। ভালো তো, টাটা। তো ভাই সাবস্ক্রাইবারদের ভালোবাসা ভাই এরকম ভাবে মজাই আলাদা ভাই। গাইস এখানে আমার একটা পাও জুটছে না, সামনে স্কুটিতে দাদা দেখছে দুটো মেয়ে নিয়ে যাচ্ছে ভাই। ও একটা শালি আছে ভাই, শালিটাকে আমাকে দিয়ে দিই ক্যা? তো গাইস এখানে সাবস্ক্রাইবার যেটা দাঁত ঠিক আছে, এটা ভাই আমিও তোমাদেরকে বলতেও ভুলে গেছি ভাই, আমার দাঁত এখন ঠিক আছে, মানে ফুলে গেছিল ভাই, এখন অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে বলতে। তো গাইস অনেকদিন পর সুপার বাইক নিয়ে আমি এই রাস্তাতে আসছি ভাই। মানে আমি এর আগে লাস্ট টাইম ভাই R15 আর NS নিয়ে আসছি, মানে ফার্স্ট টাইমে আসছি বলতে গেলে আমি সুপার বাইক নিয়ে এই রাস্তাতে। না আই থিঙ্ক আমি এর আগেও এসেছি, যাই না মনে নেই ভাই, বাট এই রাস্তাতে একটা খতরনাক লিন আছে, আর সেই লিনটা আমি প্রত্যেকবার মারতাম ভাই NS নিয়ে, বাট সুপার বাইক নিয়ে মারার চান্স পাবো কিনা জানি না ভাই, একটু রিস্কি তো থাকেই। আমি ঠিক আছে ভাই, ছোটখাটো লিন মেরে দিয়েছি ভাই সুপার বাইক নিয়েও। তো গাইজ এখন আমি যাবো ভাই মাসি বাড়ি, বিকজ আমাদের বাড়ি থেকে ওরে সবাই এখন, মানে আমাদের রিলেটিভস বাগারা সবাই এখন আমার মাসি বাড়িতে মচরন্দুপুরে। তো আমি এখন যাবো মচরন্দুপুর মাসি বাড়িতে, অ্যান্ড ওখানে গিয়ে ভাই আজকে আই থিঙ্ক থাকবো কিনা আমি শিওর না, আজকে ওখানে থাকতেও পারি, অ্যান্ড হয়তো আমি পরশু দিন করে আসবো। তো যাই ওখানে আগে যাই। আর এখানে তো ভাই এরা ভাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই, আমারই ভাই কপালে গার্লফ্রেন্ড নেই। তো যাই হোক এখন ভাই মাসি বাড়ি, অ্যান্ড ব্লগটা ভাই আজকে এখানে এন্ড করে দিচ্ছি ভাই। ব্লগ যদি ভালো লাগে ভাই তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভাই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, পটাকা।